করেছি যে দৌড়ে যাবে কাড়াটা, যেরকম আমরা কাড়া তৈরি করে রাখিয়েছি বা যেরকম আমরা কাড়া মৌসুম করে রাখিয়েছি, মানে 15-20 মিনিট আমি লড়াই দেখাবো, ওরকম আমি ছাড়িয়ে পালাবো না। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারাপ্রেমিক থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ এখানে আমাদের একটা জোড়া কনফার্মের আমি আপডেট নিয়ে এসেছি আপনার সামনে। তো কোন জায়গায় হয়েছে, কতদিনে হয়েছে, কোন নাম্বার সাথে হয়েছে, কোন গ্রামে হয়েছে, গ্রামেই হয়েছে কি বাইরে হয়েছে, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। হয়তো আপনার সুনামধন্য রসিক যে আমাদের চিনিবাসবাবু রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো, আর ইনার কাড়ার জোড়া হয়েছে কি অন্য কাড়ার জোড়া হয়েছে সেই ব্যাপারেও আলোচনা করব। মশা নমস্কার। নমস্কার। আপনাকে অবশ্য সবাই জানে, যেহেতু আপনি সিদ্ধপুর আসরে জয়ী হয়েছিলেন। তো একটুকু আপনার নাম পরিচয়টা। আমার নাম চিনিবাস মাহাতো, গ্রাম গাড়াফুসড়ো, পোস্ট গাড়াফুসড়ো, জেলা থানা পুরুলিয়া, মফস্বল। আচ্ছা, তো বর্তমানে এখন কেমন আছেন? মোটামুটি ঠিকই আছি, ভাদর আশ্বিনের দিন, বুঝতেই তো পারছেন। আচ্ছা, আপনাদের একটা কাড়া শুনতে দেখলাম যে লড়াই হয়ে গেল, আবার কি ওই কাড়ারই জোড়া করেছেন কি অন্য কাড়ার? আমাদের কাড়ার জোড়া হয়েছে, ওটা অন্য কাড়া ওঠে, মানে এই যেটা লাগাইছেন সিদ্ধপুরে ওই কাড়াটা লয়? না, ওই কাড়াটা লয়, অন্য কাড়া, ওটা অন্য কাড়া ওটা। আচ্ছা, যেহেতু আপনি বক্তব্য রাখছেন, হয়তো লোকে ভাববে হয়তো আপনার কাড়াটা আবার পুনরায় জোড়া হয়ে গেল। তো সেটা কোথায় হয়েছে সেটা একটু বললে ভালো হতো। ও কাড়াটা জোড়া করেছে গ্রাম হচ্ছে কাহান, জোড়াটা হয়েছে সিরকাবাদ। আচ্ছা, তো সিরকাবাদে আপনি তো একবার নাম দিয়েছিলেন, আপনাকে তো ক্যান্সেল করেছিল, ওই আসরে আবার গেছেন নাকি? হ্যাঁ, গত বছর হয়তো আমি 1 নম্বরে নাম দিয়েছিলি, তো আমাকে ক্যান্সেল করেছে। এই বছর আমি ওই কাহানের কাড়াটি নিয়ে গেছি, ওইখানে আমি 2 নম্বরে আধার কার্ড দিয়েছি। আচ্ছা, 2 নম্বরে, তাতে আপনাকে কনফার্ম করেছে? হ্যাঁ, কনফার্ম করেছে। আচ্ছা, তাতে প্রাইজ কি আছে? ওখানে প্রাইজ আছে 21,000। আচ্ছা, তো আপনাদেরকে কোনো চান্স দিয়েছে নাকি, ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স? না, কোনো চানস ফানস কিছু নেই, ওই মানে প্রথমে আপনারাই? প্রথমে আমাদেরই আছে। তো আপনি ওই কাড়াটা কার নামে খেলেন? ধনঞ্জয় মাহাতোর নামে ওই কাড়াটি খেলি। মানে ওইটা আপনার মানে ধনঞ্জয় মাহাতোর নামে খেলেন? হ্যাঁ। তো ওর অ্যাড্রেসটা কি আছে? গ্রাম হচ্ছে হেঁটকাহান, পোস্ট উপর কাহান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে ওই কাড়াই মানে জোড়া কনফার্ম হয়েছে, আপনি ওই কাড়ার সাথে থাকেন বা দেখভাল বা রসিকতা যা বাবা? যাই হোক, ওই কাড়া জড়িত আছি। আচ্ছা, জড়িত আছে। হ্যাঁ, কাড়া জড়িত আছি। আপনি যেটা সিদ্ধপুর আসলে লড়াইটা দেখান দিলেন একদম মাঝ বাঁধের মধ্যে, তো ওইভাবে ওই কাড়াই লড়াই দেখাবে এখনো মানে ফের কেটে পালাবে? দেখো, আমি ওই কাড়াটি আমাদের লিয়া হয়েছে গত বছর নতুন কাড়া। আচ্ছা, লিয়ার পরে আমরা প্রথম ওইখানে হেঁটকাহানে আমরা মেলা করেছিলি। যাই হোক, ওখানে আমাদের কাড়ায় ফলাফল দিয়েছে। এই আমরা দ্বিতীয় বাহিরে যাচ্ছি ওই কাড়াটি নিয়ে। মানে প্রথমবার বাইরে যাচ্ছে? হ্যাঁ, প্রথম বাইরে যাচ্ছি কাড়াটি আমরা নিয়ে। তো আপনার মেলা কমিটি কিছু বলার মানে আছে কি? ওই মেলা কমিটিকে বলা হচ্ছে যে যাই হোক, যখন কনফার্ম দিয়েছে মেলা কমিটি, তখন আমরা মনোভাব নিয়েছি বা যতইটুকু হোক ওখানে দর্শককে বা মেলা কমিটিকে আমাদের কাড়ায় যদি মাথা দেয় তো আমরা খেলা দেখাবো। আচ্ছা আচ্ছা, তো আপনাদের নিয়ম কানুন কিছু আছে নাকি, সিং ধোয়া ধোয়া আসরে ঢোকার মুহূর্তে কিছু ব্যাপার? দেখো, এরপর যদি ওইখানে সিরকাবাদ যে কমিটি ভাই দাদারা আছে, ওদের কোনো মনের মধ্যে যদি কোনো একটা দোষ আসে, তো ওরা যদি বলে সিং ধুবো, তাহলে আমাদের মধ্যেও কোনো দোষ যদি থাকে তো আমরাও ধুতে পারি, আর ওরা যদি না ধুই তাহলে আমরাও নাই ধুবো। আচ্ছা, আসরে ঢোকার জন্য কজন নেবেন আপনারা, 3 জন কি 4-5 জন? দেখো, এখন যেটা আমাদের এইখানে জেলা কমিটি একটা করিয়েছে, আইন করিয়েছে বা যে মেলা করছে, যে হয়তো 2টা রসিক একটা কাড়ার মালিক নিচ্ছে, সেইভাবেই আমরা 2টা রসিক একটা কাড়ার মালিক থাকব। মানে ওই একটা মালিক, হ্যাঁ, আর 2টা কাড়ার রসিক, 2টা কাড়ার 3 জনেই আসরে ঢুকবেন? 3 জনে আসলে যদি একটু হচপচ হয় তাহলে আরো 1-2 জন ঢুকতে পারে, সেটা হয়তো সময় বলবে। তো কাড়াটা আশা করি এরকম হচপচ করবেন, ডাইরেক্ট সোজা আসরকেই যাবে? আশা তো করেছি যে কাড়া আমাদের ডাইরেক্ট যাবে, মানে গাছ থেকে খুলতে কাড়া আমাদের আসা ডাইরেক্ট যাবে আসর। মানে 5 মিনিটও লাগবে না আসর যেতে, মানে 4 হাত? দেখো, এর পর কত দূরত্বই আমরা রাখতে পারি সেটা তো আর বলতে পারছি না, তবে দৌড়িয়ে যাবে কাড়া, এটা বলতে পারবেন? আশা করেছি যে দৌড়ে যাবে কাড়াটা, যেরকম আমরা কাড়া তৈরি করে রাখিয়েছি বা যেরকম আমরা কাড়া মৌসুম করে রাখিয়েছি। তো আপনার ওই কাড়ার একটু বিবরণটা বলুন, যে কতবার জয়ী কতবার পরাজয়?
ওই তো বলছি আমরা কাড়াটি গত বছর লিয়া হয়েছে, হুম। লিয়ার পরে আমরা গ্রামে মেলা করেছি হেঁটকাহানে, হ্যাঁ। তো ওইখানে আমাদের কাড়াটি জয় আছে, তারপরে তো আর আমরা কোথাও খেলিয়েই নেই কাড়াটি, তো কী বলে দিব। মানে একবার খেলেছেন, একবার জয়ী আছে, একবার জয় আর এই একবার বাইরে গেছে। একবার বাইরে যাচ্ছি। আচ্ছা, যে কাড়া নিয়ে যাবেন, তো দর্শকদের উদ্দেশ্যে যে আপনার কাড়ায় কতটা খেলা দেখাবে একটু বললে, মানে দর্শক আগাম যাবে, কারণ না হলে ও কাড়াটা লাগবে কিনে যাবো কি করতে। দেখো আমি তো আশা নিয়েছি, বা যেরকম কাড়া তৈরি করেছি, বা কাড়ার যেরকম মৌসুম আমি দেখতে পেয়েছি, হুম। যে তাতে যদি আমার কাড়ায় মাথা নেই, হুম। ওই কাড়াটিয়ে কাহানের ওই কাড়াটিয়ে, তাহলে মানে 15-20 মিনিট আমি লড়াই দেখাবো, ওরকম আমি ছাড়িয়ে পালাবো নাই। মানে ছাড়িয়ে কথা বলবে না, হ্যাঁ। যতক্ষণ লাগবে হড়া করাবে, না হলে একদম মানে হ্যাঁ। ফুসটাস করে হলেও মানে কোটা পার করবে, হ্যাঁ। যে টাইম দেওয়া আছে ওই টাইমটা পার করবে কি। টাইমটা পার করবে কি? তারপরে হাত জিত কে করবে সেটা তো কেউ বলতে পারবে না। না না, ওটা আপনি বলা যেমন যায় ওইখানে জিতেছিলেন, যেমন সিদ্ধপুরে জিতেছিলেন, হ্যাঁ। তো এবারে জিতবেন না হারবেন সেটা কে কেউ বলবে, পরের আসলে লড়াইয়ের পর বোঝা যাবে। বোঝা যাবে। হ্যাঁ, তো আপনার আর যে মানে মালিকটা জোড়া দিয়েছে তাকে আপনি কি বলবেন? মালিককে কি বলবো, মালিককে একটা আমি সুনাম ধন্য ধন্য আশীর্বাদ করব, যে যা হয়তো আমাদের জোড়াটা দিয়েছে বা জোড়া আমরা পাইয়েছি, এইটাই ধন্যবাদ। হয়তো আরও দু এক জায়গায় জোড়া আধার কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু পাই নাই, কিন্তু এই সুনাম ধন্য রসিক যে আমরাকে জোড়া দিয়েছে, এইটাই সুনাম ধন্য রসিককে আমি সম্মান করছি, প্রণাম করছি যে আমাকে জোড়াটা দিয়েছে। আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এরপরে আমরা বক্তব্যটা শেষ করছি। এরপর ইনাদের কাড়ার লড়াই আমরা সেই দিনেই দেখতে পাবো, কিন্তু ওই আসরে কিন্তু আমাদের কোরালি কিঙ্কর মাহাতো আসছে ওই আসরে লড়ার জন্য 1 নম্বরে, তাই তো? হ্যাঁ, 1 নম্বরে আসছে করাল টিঙ্কার। তাহলে কোরালি কিঙ্কর বাবু আধা ঘন্টা ছাড়ে কথা বলবে না, যে কোনো জায়গায় এখন অবধি নিরাশ করে নাই, যতই জায়গায় পরাজয় হোক কিন্তু এখন অবধি নিরাশ করে নাই। তো ওই যে ওনারা বীর কাড়াগুলাকে জোর নিয়েছে, তাহলে মেলা কমিটিকে কি বলবেন আজ? যে মেলা কমিটিকে ওরাকে ওইটাই আমি ধন্যবাদ দিব, যে যাই হোক মেলা কমিটি বীর কাড়াকে জড়ো নিয়েছে। দর্শকরা দূর দূরান্ত থেকে যাবে, গাড়ি ঘোড়া খরচ করে যাবে, ওরা তো লড়াই দেখার জন্যই যাবে, বাকি কোনো দেখার জন্য তো যাবে না, তো ওরাকে তো লড়াই দেখাবে, হার জিতটা যেই হোক। আচ্ছা, তো যাই হোক এখানে যে কাড়াটাকে দেখাশোনা করে বা কাড়াটাকে পরিচালনা করে ওই দাদার কাছ থেকে 2-4 কথা জানবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম সুখদেব মাহাতো, গ্রাম হেটকান, পোস্ট উপরকান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। তো বর্তমানে কাড়াটাকে আপনি দেখাশোনা করেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো আপনার এখানে জোড়া পাইয়ে তো আপনার মনের মধ্যে কীরকম চাইছে? মনের মধ্যে খুবই আনন্দ, যে দাদাই মানে ডেলি ফোন করে নিয়ে বলতো যে যেমন জোড়াটা একটুকু বিশেষ হয়, তো দাদার থেকে কমসে কম 18-20 জোড় হবে ম্যাক্সিমাম। তাতে দাদা খুবই খুশ যে ও দাদাই ফোন করে রোজেই। আচ্ছা, দাদার সঙ্গে মানে বন্ধুত্বপূর্ণভাবেই লড়াইটা হচ্ছে, হ্যাঁ। কোনো হচাপচা নাই যে তোর কাড়াকে আমি দেখে নেবো, আমার কাড়াকেও দেখে নেবো, এই না, ধরনের না। কোনো গল্প নাই। এমনিতেও দাদাই বহুত বলে যে আমার কাড়া দৌড়ে আসে, তো আমি বলি যে একটুকু যেমন ধীরে আসে, আমাদেরও কাড়াটা যে মাথাটা নিতে পারে, তারপরে মাথা লিয়ার পরে যা হবে সেটা দেখা যাবে। যদি আপনার কাড়ায় মাথা দিয়ে দিই তো কীরকম লড়াই করবে? মাথা দিলে কাড়ায় মোটামুটি এখন 20 মিনিট লড়াই দেখাবো। এটা মানে তার আগে হিলছে নেই, না, যেটা আমার মশাই বলে দিল ওইটাই একদম ফাইনাল কথা। কনফার্ম। আচ্ছা, আর যদি মাথা না দিই তো দৌড়ে পালালে ওই হলো, ওটা বলতে পারছি না, কাড়ার মন। নারায়ণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইখানে যে জোড়া পাইছেন তাতে কাড়ার প্রস্তুতি কীরকম নিচ্ছেন? কাড়ার প্রস্তুতি ঠিকই আছে মোটামুটি। মানে দর্শককে তো ইডলি বাদাম খাই আসতে হবে না? না, আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম, আর আপনারা সবাই আসলে লড়াই দেখতে যাবেন এই বলে বক্তব্যটা শেষ করলাম। নমস্কার।